আরেকটা সৃজনশীল অঙ্ক তোমাদের মাঝে নিয়ে আসলাম পরিমাপের। একটি পরিবারে 8 দিনে 9 কেজি 600 গ্রাম চাল লাগে। ক নাম্বার অঙ্কটা কি আছে? 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করো। আচ্ছা, কি এ প্রকাশ করতে বলছে? গ্রামে প্রকাশ করতে বলছে। তোমার এখানে আছে কি 9 কেজি 600 গ্রাম, যেহেতু 600 গ্রাম গ্রামে প্রকাশ করেই আছে, সেহেতু এটাকে আমাদের আর ভিন্ন প্রকাশ করতে হবে না। কিন্তু এখানে কেজি আছে, যেটাকে তোমাদের গ্রামে প্রকাশ করতে হবে। তারপরে 9 কেজি 600 গ্রাম কত বের হয়, ওটা আমাদের গ্রামে প্রকাশ করে বের করতে হবে। খ নাম্বার আছে ওই পরিবারে দৈনিক কত কেজি চাল প্রয়োজন। আচ্ছা, আমরা জানি দৈনিক জিনিসটা কি? দৈনিক মানে আমরা বুঝি একদিন, প্রতিদিন বলতে বুঝি আমরা কি একদিন, প্রতিটি মানে বুঝি কি আমরা একটি। তাহলে দৈনিক বলতে আমরা কি বুঝি? একদিন। তাহলে ওই পরিবারে দৈনিক কত কেজি চাল প্রয়োজন। আমাদের সবচেয়ে পরিমাপের অঙ্কগুলোর ভিতরে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটার ভিতরে গ্রাম চায়, কোনটায় কেজি চায়, কোনটা সেন্টিমিটার চায়, কোনটা মিটার চায়। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটার ভিতরে কোনটা চাইলো। আমাদের এই জিনিসগুলো লক্ষ্য না রাখলে আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল করে থাকি। তার জন্য আমাদের এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। গ নাম্বার অঙ্কটি আমরা যদি দেখি, ওই পরিবারে 8 দিনে 400 গ্রাম চাল কম লাগতো, তাহলে একদিনে কত কেজি চাল লাগতো? ওই পরিবারে 8 দিনে 400 গ্রাম চাল যদি কম লাগতো, তাহলে একদিনে কত কেজি চাল লাগতো? 400 গ্রাম চাল কম বলছে, তাহলে আমরা কি আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি বলতো যে 400 গ্রাম চাল বেশি লাগতো, তাহলে আমাদের কি করতে হতো? গুণ করতে হতো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা অঙ্কটিতে সমাধান অঙ্কগুলোকে আমরা সমাধান করি আস্তে আস্তে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ক নাম্বার অঙ্কটি তোমাদের কি চাইছে যে 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করো। আমাদের কিসে প্রকাশ করতে বলছে? গ্রামে। আচ্ছা, 600 গ্রাম তো গ্রামেই প্রকাশ করা, তাহলে আর 600 গ্রামকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে না। 600 গ্রামকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে না, কারণ ওইটা গ্রামেই প্রকাশ করা। তাহলে আমাদের কোনটা গ্রামে প্রকাশ করা নয়? কেজিটা আমাদের কিসে নয়? গ্রামে প্রকাশ করা নয়। তাহলে আমাদের কেজিটা কিসে প্রকাশ করতে হবে? গ্রামে। তাহলে আমরা জানি 1 কেজি সমান যেন কত গ্রাম? 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তোমরা এটা যদি বের করতে তোমাদের সমস্যা এবং মুখস্থ রাখতে সমস্যা হয়, তোমাদের এই যে ম্যাজিক টেবিল অফ মেজারমেন্টের যে ভিডিওটা দেওয়া হয়েছে, ওটা দেখে তোমরা সুন্দরভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে তোমরা খুব দ্রুত এগুলো বের করতে পারবে। তাহলে এখন বলছে 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করো। তাহলে আমরা জানি কি 1 কেজি সমান সমান কত গ্রাম? 1 কেজি সমান সমান 1000 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, 1 কেজি সমান সমান 1000 গ্রাম। আর তোমাদের এখানে চাইছে কয় কেজি? 9 কেজি চাইছে। তাই 9 কেজি সমান সমান, যেহেতু এখানে লক্ষ্য করো 1 নিচে 9, সম্পর্কটা কি বেড়ে গেছে, তাহলে হবে কি গুণ সম্পর্ক। তাহলে 1000 গুণ 9, তোমরা যদি 1000 কে 9 দিয়ে গুণ করো, আমরা দেখি গুণ করে দেখি কত আসে। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ দিলে আমরা কত পাই? 0। 9 দিয়ে 0 কে গুণ দিলে 0, 9 দিয়ে 0 কে গুণ দিলে 0, 9 দিয়ে 0 কে গুণ দিলে 0, 9 কে 9। তাহলে আমরা কত পেলাম? 9000 গ্রাম। এখন 9 কেজি 600 গ্রাম, যেহেতু 9 কেজি সমান সমান আমরা কত বের করছি? 9 কেজি সমান সমান আমরা 9000 গ্রাম বের করছি। তাহলে 9 কেজি সমান সমান এই 9000, আর এই যেহেতু 600 গ্রাম আছে, যেহেতু যেটাই প্রকাশ করতে বলবে, যদি ওইটা তোমার দেওয়া থাকে, ওটা আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 600 গ্রাম, তাহলে 9000 যোগ 600 সমান সমান 9600 গ্রাম। এটা যদি এইভাবেও করতাম যে 9 কেজি 600 গ্রামকে যদি যোগ করে দিই, তা একবারে বের করে দিই 9 কেজি সমান সমান কত? সমান সমান 9000 যোগ সাথে 600, তাহলে 9600 গ্রাম। এটাও পারো বা এটাও পারো, যেটা ভালো মনে হয় তোমাদের কাছে করো। আমরা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার অঙ্কটি কি চাইছে? খ নাম্বার অঙ্কটিতে বলছে ওই পরিবারে দৈনিক কত কেজি চাল লাগতো। আচ্ছা, আমাদের দৈনিক কত কেজি চাল লাগতো? দৈনিক মানে বুঝি আমরা কয়দিন? একদিন। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে চাল কত কেজি ছিল বা কত কেজি লাগতো একদিনে। তাহলে 8 দিনে চাল লাগতো কত? 8 দিনে ক নাম্বারটা বলছে 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করো, বাট আমাদের উদ্দীপকে আছে 8 দিনে 9 কেজি 600 গ্রাম চাল লাগতো। তাহলে এইটাকে আমরা ক নাম্বারে কিসে প্রকাশ করছি? না, গ্রামে প্রকাশ করছি। তাহলে বলছে একদিনে কত কেজি চাল লাগতো। তাহলে আমাদের আগে 8 দিনেরটা চাল বের করে তারপর একদিনেরটা নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু দুইটা জিনিসকেই কেজিতে প্রকাশ করি নাই। লক্ষ্য করো, দুইটা জিনিসকে আমরা গ্রামে প্রকাশ করছি। তার জন্য আমাদের কি করতে হবে? অঙ্কটিকে সহজ করার জন্য আমাদের ক থেকে একটা পার্ট আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমাদের লিখতে হবে কি? ক হতে পায় 8 দিনে চাল লাগতো 9600 গ্রাম। এটা আমরা ক নাম্বারে উত্তর বের করছি 9600 গ্রাম। এখন বলছে দৈনিক, দৈনিক মানে কয়দিন? একদিন। তাই একদিনে চাল লাগতো কত? লক্ষ্য করো, একদিনে চাল লাগতো, যেহেতু এটার থেকে এটা সম্পর্ক কি হয়েছে? ছোট সম্পর্ক, তার জন্য কি হবে? ভাগ সম্পর্ক। তাহলে একদিনে চাল লাগতো 9600 ভাগ হলো আমাদের 8, 9600 ভাগ হলো আমাদের 8। তাহলে আমরা এটাকে আমরা ভাগ করি। দেখো, জায়গার সুবিধার জন্য আমরা এই পাশে ভাগটি করেছি। তোমরা পরীক্ষার ভিতরে এখানে লিখে এই পাশে ভাগটি করার চেষ্টা করবে, তাহলে অঙ্কটি খুব সুন্দর দেখাবে। দেখো,
8 আর 9 আমরা প্রথমে একটা একটা করে সংখ্যা দেখব। যদি এই সংখ্যা বড় হয় তাহলে আমরা অপর সংখ্যায় যাব না, বাট যদি এই সংখ্যা ছোট হয় তাহলে আমরা আরেকটা সংখ্যা যাব। তাহলে দেখো 8 একে 8, 8 দ্বিগুণে 16 বেশি হয়ে যায়, তো আমাদের সব যেটা সর্বনিম্ন কম ওটা নিতে হবে। 8 একে 8, এখন 8 আছে 9 হবে 1 হইলে, যেহেতু এটা থেকে এটা ছোট আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে 6। তাহলে 8 দ্বিগুণে 16, 0 0, তোমরা ভাগ দাও কত দাঁড়াবে, শূন্যই। আবার এই একটা শূন্য, এই 0 0, তাহলে আমাদের কত দাঁড়ালো, 1200 গ্রাম। কত দাঁড়ালো, 1200 গ্রাম বা 1200 গ্রাম। এটাকে আমরা কেজিতে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমরা যদি এইভাবে চাও যে স্যার আমরা এইভাবে বের করি, যে আমরা যদি এইভাবে বের করি যে স্যার 1 কেজি সমান সমান 1000 গ্রাম, হ্যাঁ, তাহলে আমাদের নির্ণয় করতে হবে এটা কেজিতে, কেজিতে প্রকাশ করতে হবে না। যদি এমন করো যে 1000 গ্রাম আমরা যদি এটাকে উল্টাই দেই বলতে তোমাদের এটা কি চাইছে, কেজি চাইছে, তাহলে আমাদের এই জিনিসটাকে যদি আমরা উল্টে ফেলি তাহলে আমরা কি হবে, আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি, কারণ কি তোমাদের এটা কেজি চাইছে। তাহলে আমরা লিখি, আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। 1000 গ্রাম সমান সমান 1 কেজি, সুতরাং 1 গ্রাম, সরি, তারপরে তোমাদের এখানে কত আছে 1200 গ্রাম সমান সমান, ভাগ দিই, 1200 ভাগ হলো 1000। এখন এই ভাগটা করে নিই, তাহলে আমাদের বেশি থেকে যেটা ছোট সেটা নিতে হবে। তাহলে 1000 কে যদি আমরা 1 দিয়ে দেই, দেখো 1000, তোমাদের 0 0 0 0 2, তাহলে তোমাদের ভাগ শেষ অবশিষ্ট কত, 200। তাহলে এখন আমাদের কি করতে হবে, মিলানো, ভাগটি মিলানোর সাথে আমাদের দশমিক দিয়ে ভাগটি করতে হবে। তাহলে দেখো এখানে আমরা দশমিক দেই, দশমিক দিলে এখানে একটা আমরা শূন্য নিতে পারবো। এখন 1000 কে 2 দিয়ে গুণ দিলে কত হবে, 2000। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে যদি আমরা, এখানে আপনি একটা শূন্য দশমিক নিয়ে শূন্য নিলেন, এখন যদি আমাদের তারপরে না মিলে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই দশমিকের জন্য যে পর্যন্ত তোমার না মিলবে তুমি সেই পর্যন্তই শূন্য নিতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে একটা দশমিক প্রদান করো তাহলে কি তোমাদের যদি এটাই না মিলতো, এটা যদি ভাগশেষ থাকতো, তাহলে আবার দশমিক দিয়ে শূন্য নিয়ে তুমি কাজ করতে পারো, এই শূন্য নিয়ে কাজ করতে পারতে, তোমাদের এখানে দশমিকের প্রয়োজন হতো না, কারণ একবার দশমিক নিছো বারবার তুমি শূন্য নিতে পারবা। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো, 1.2 কেজি। তাহলে এই যে 1.2, তাহলে দৈনিক কত কিন্তু 1.2। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করি, গ নাম্বার অঙ্কটিতে কি চেয়েছে তোমাদের, গ নাম্বার অঙ্কটিতে চেয়েছে যদি ওই পরিবারে 8 দিনে 400 গ্রাম চাল কম লাগতো, 8 দিনে কত গ্রাম চাল কম লাগতো, 400 গ্রাম চাল কম লাগতো, তাহলে কত কেজি চাল লাগতো। তাহলে দেখো ওই পরিবারে 8 দিনে কত কেজি, 8 দিনে কত গ্রাম চাল কম লাগতো, 400 গ্রাম চাল কম লাগতো, তাহলে 1 দিনে কত কেজি লাগতো, আবার 1 দিনে প্রকাশ করে তোমাদের এটা কেজিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কত হতে পেয়েছি কি, 8 দিনে চাল লাগতো 9600 গ্রাম। যদি 400 গ্রাম চাল বলছে, আবার 400 গ্রাম চাল কম লাগতো, যদি 400 গ্রাম চাল কম লাগতো তাহলে চালের পরিমাণ যেহেতু কম বলছে তার জন্য 9600 থেকে 400 বিয়োগ দিলাম আমরা। যদি বলতো 400 গ্রাম চাল বেশি লাগতো তাহলে আমাদের কি করতে হতো, 400 বেশি লাগলে আমাদের 9600 এর সাথে আবার 400 কি করতে হতো, যোগ করতে হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, 9600 থেকে যদি আমরা 400 বিয়োগ দেই আমরা পেয়ে যাই কত, 9200 গ্রাম। এখন এটাকে আবার আমরা কিসে প্রকাশ করব, যেহেতু একদিনে চেয়েছে, আবার একদিনে চেয়েছে মানে দৈনিক একদিনে যখন চেয়েছে, আবার এটা আমরা একদিনে প্রকাশ করব। তাহলে 8 দিনে 4 লাগতো 9200 গ্রাম, সুতরাং একদিনে 4 লাখ, যেহেতু এর থেকে এটা সম্পর্ক কমে গেছে তাহলে কি হবে, ভাগ সম্পর্ক 9200 ভাগ 8। তাহলে আমরা যদি ভাগ করি, দেখো 8 একে 8, 8 আছে 9 হবে 1 হইলে, এটা থেকে এটা ছোট তার জন্য আরেকটা সংখ্যা নিচে নামাই 12। তাহলে আমরা 8 একে 8, 8 দ্বিগুণে 16 বেশি চলে যায়, তাহলে আমাদের দিতে হবে 8 একে 8, তাই 8 8 আছে 12 হবে কত হলে 4 হলে, হাতে আছে 1, একে কি মিলে গেলে 0, বাম পাশে 0 বসবে না, তার জন্য এখন এই আমাদের ভাগ শেষ হয়ে যায় কত, 4। তারপর এটা থেকে এটা ছোট তার জন্য আমাদের আরেকটা সংখ্যা নামাতে হবে, তাহলে 0 নামে আমরা কত পেলাম, 5 8 40, এই 0 0 আমরা যদি ভাগ করি তাহলে কত হবে 0, তাহলে 1150 গ্রাম আমরা লক্ষ্য করো এটা কিন্তু দৈনিক, মানে কি আমরা এক দিনে কতটুকু চাল লাগে ওটা পেয়ে গেলাম, কত গ্রাম। এখন আমাদের এটা কেজিতে প্রকাশ করব, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করি, আমরা যেহেতু দৈনিক যে পরিমাণ চাল লাগতো, মানে দৈনিক যত গ্রাম চাল লাগতো বা একদিনে যত গ্রাম চাল লাগতো, ওটা আমরা কত গ্রাম চাল লাগতো ওটা আমরা নির্ণয় করে দিয়েছি। এখন আবার একদিনের পরে আবার চেয়েছি কেজিতে,
আমাদের ওইটা গ্রামে প্রকাশ ছিল, এখন আবার আমাদের কেজিতে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কি যেন করতে হবে, তাহলে আমাদের করতে হবে, আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে যদি জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি, তাহলে 1150 গ্রাম সমান সমান কত? তাহলে 1150 গ্রাম ভাগ 1000। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি, একটু লক্ষ্য করো, ভাগটা একটু ভালোভাবে লক্ষ্য করো। 1000 কে যদি তুমি 2 দিয়ে গুণ দাও হবে কত? 2000, বেশি চলে যায়। তাহলে 1 দিয়ে গুণ দিলে আমরা কত হয়? 1000। তাহলে দেখো এখন এই শূন্যের শূন্য, 5 এর 5, 1 এর 1, এখন 150, এটা থেকে এটা ছোট, তাহলে আমরা একটা দশমিক দিয়ে আমাদের একটা শূন্য নিতে হবে। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলে আমাদের কত দাঁড়ালো? 1500। 1000 দিয়ে যদি আমরা 2 কে গুণ দিই কত হয় যায়? 2000। তাহলে বেশি চলে যায়, তাহলে আমাদের তার কমটা নিতে হবে। তাহলে 1 কে গুণ দিলে আমরা কত আসলো? 1000। তাহলে এখানে কত হলো? শূন্যের শূন্য, এই শূন্যের শূন্য, 5 এর 5, একে কি মিলে গেল শূন্য, বাপার শূন্য বসবে না, রইল কত? 500। আবার এটা থেকে ভাগশেষ ছোট হয়ে গেল, এখানে দশমিক নেওয়ার কারণে আমরা যতবার অঙ্ক না মিলবে ততবার আমরা শূন্য নিতে পারবো। তাহলে আরেকটা শূন্য আমরা যদি নেই, 1000 কে এখন যদি আমরা 5 দিয়ে গুণ দিই হবে কত? 5000। তাহলে কত হলো? 1.15 কেজি। তাহলে উত্তর আমাদের কত হলো? 1.15 কেজি। তাহলে তাদের দৈনিক কত কেজি